কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই অনুযোগের কারণ কি? কারণ আমরা কমিটমেন্টের মূল্য বুঝি না। কমিটমেন্ট হলো আমাদের মননের গভীরে প্রথিত একটি ব্যক্তিগত মূল্যবোধ, যা দায়িত্ব, লক্ষ্য এবং অঙ্গীকার পূরণের প্রতি একজন ব্যক্তির ত্যাগের মানসিকতা, নির্ভরযোগ্যতা এবং দৃঢ়তাকে ফুটিয়ে তোলে। নিজের অঙ্গীকারগুলি পূরণ করার জন্য এটি আমাদেরকে চ্যালেঞ্জ নিতে, প্রতিবন্ধকতা ডিঙ্গোতে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শেখায়। পারস্পরিক সম্পর্ক, কাজ, শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যক্তিগত উন্নয়ন সহ জীবনের বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে কমিটমেন্ট মূল্যবোধটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আলামিন মোহাম্মদ, একজন লেখক, প্রশিক্ষক, উদ্যোক্তা এবং মাই বিউটিফুল লাইফ ফাউন্ডেশনের একজন সক্রিয় সদস্য। আজ আপনাদের সাথে মাই বিউটিফুল লাইফের একটি গুরুত্বপূর্ণ ভ্যালু কমিটমেন্ট নিয়ে কথা বলবো। আলোচনা শুরু করার পূর্বে আপনি আপনার কমিটমেন্ট লেভেলকে 1 থেকে 10-এর মধ্যে কত নম্বর দিবেন তা কমেন্ট বক্সে লিখুন। সময় 5 সেকেন্ড। 5, 4, 3, 2, 1, 0। আশা করি সবাই কমেন্ট বক্সে লিখে ফেলেছেন। কমিটমেন্ট ভ্যালুর শিকড়ে থাকে ইন্টিগ্রিটি এবং রেসপন্সিবিলিটি, অর্থাৎ সততা এবং দায়িত্ববোধ। এই মূল্যবোধ চর্চাকারী ব্যক্তি অপরকে সম্মান করে, তাদের কাছে নিজেকে নির্ভরযোগ্য করে তোলে এবং অনেক সময় অন্যের কাজ ও পছন্দের প্রতিনিধিত্ব করে। যে ব্যক্তি কমিটমেন্ট মূল্যবোধকে অগ্রাধিকার দেয়, সে নির্ভরযোগ্যতা এবং অনুসরণের মূর্ত প্রতীক হয়ে ওঠে। সে কাজের ডেডলাইন মেনে চলে, যে কোনো চুক্তির শর্তকে সম্মান করে এবং কথা দিয়ে কথা রাখে। এবার একটি গল্প বলি। তুষারপাত হওয়া এক শীতের রাতে একজন ধনী ব্যক্তি রাস্তার ধারে একজন অসহায় ব্যক্তিকে দেখতে পান। তাকে দেখে ধনী ব্যক্তিটির অনেক মায়া হলো। তিনি লোকটিকে বললেন, তুমি এই প্রচন্ড শীতে বাইরে আছো, তোমার গায়ে কোনো মোটা কাপড়ও নেই, তোমার কি শীত লাগে না? তখন লোকটি উত্তর দিল, আমার কাছে কোনো মোটা কাপড় নেই আর আমি শীতে অভ্যস্ত হয়ে গেছি। ধনী লোকটি তখন তাকে বললেন, দাঁড়াও, আমি তোমার জন্য বাড়ি থেকে একটি মোটা কাপড় নিয়ে আসছি। এই বলে ধনী ব্যক্তিটি তার বাসায় চলে গেলেন, কিন্তু বাসায় ঢুকে তিনি ওই লোকটির কথা বেমালুম ভুলে গেলেন। পরদিন সকালে তার ওই লোকটির কথা মনে পড়ল এবং তিনি দৌড়ে সেখানে গেলেন। গিয়ে দেখতে পেলেন লোকটি সেখানে মরে পড়ে আছে, আর তার শিয়রের পাশে একটি চিরকুট রাখা আছে, যেখানে ওই অসহায় লোকটি লিখে রেখে গেছেন, যখন আমার গরম কাপড় ছিল না, তখন আমার ঠান্ডার সাথে লড়াই করার শক্তি ছিল, কারণ আমি এতে অভ্যস্ত ছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমার ভেতরে সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যা আমার প্রতিরোধের শক্তি কেড়ে নিয়েছিল। মোরাল অফ দ্য স্টোরি, আপনি যদি কমিটমেন্ট রক্ষা করতে না পারেন, তবে কাউকে কমিটমেন্ট না দেওয়াই উচিত, কারণ এটি আপনার কাছে সামান্য কিছু হতে পারে, কিন্তু অন্য কারো কাছে সবকিছু হতে পারে। পেশা জীবনে কমিটমেন্ট ভ্যালু অত্যন্ত জরুরি। নিয়োগকর্তারা এমন ব্যক্তিদেরকে চান যারা তাদের কাজের মাধ্যমে সাংগঠনিক লক্ষ্যগুলোর প্রতি কমিটমেন্ট প্রদর্শন করতে পারেন। যে কর্মীরা সক্রিয় থাকেন, নতুন উদ্যোগ নিতে জানেন এবং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বহু পথ অতিক্রম করতে সদা প্রস্তুত থাকেন, তারাই কমিটমেন্ট ভ্যালু ধারণ করেন। এই ভ্যালু লালনকারী ব্যক্তিরা ভালো টিম মেম্বার হয়ে থাকেন, যারা কোম্পানির প্রজেক্ট সম্পাদনে এবং কোম্পানির সামগ্রিক সাফল্যে দারুণ অবদান রাখেন। সামগ্রিকভাবে কমিটমেন্ট এমন একটি মূল্যবোধ যা আমাদেরকে বাধা অতিক্রম করতে, লক্ষ্য অনুসরণ করতে এবং পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করে। ফলশ্রুতিতে আমরা আমাদের চাওয়াগুলো পূরণ করতে পারি, সেই সাথে আমাদের চারপাশে ইতিবাচক প্রভাব ফেলতে পারি। মাই বিউটিফুল লাইফ ফাউন্ডেশন মূল্যবোধের চর্চা করে। মূল্যবোধ নিয়ে আরও জানতে আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।